ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ নুরুল ইসলাম ও হুইপরা। রবিবার সকালে তারা পুষ্পস্তবক অর্পণ ও 1 মিনিটের নীরবতা পালন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন শেষে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, বর্তমান সংসদ প্রাণবন্ত হবে এবং বিরোধী দলকেও সব বিষয়ে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। উপস্থিত ছিলেন সভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। আমাদের একটা প্রচলিত ধারণা আছে সংসদকে প্রাণবন্ত করা, কিন্তু ধারণাটা পরিবর্তন করতে হবে। এখন থেকে সংসদকে কার্যকর করা, বাংলাদেশের সকল জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সকল কাজেরও কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। সেজন্য পার্লামেন্টকে কার্যকর করা ইম্পর্টেন্ট, প্রাণবন্ততা তার সাথে থাকবেই। কাজে এটার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ 12 তারিখে সংসদ করবে। আপনারা দেখবেন অন্তত প্রাণবন্ত এবং প্রাঞ্জল ইনশাআল্লাহ রহমতে। সংসদে সবসময় আপনারা জানবেন, লক্ষ্য করে থাকবেন, বিরোধী দলই সংসদে বেশি কথা বলে থাকে। কারণ আমি সেটা আমার বিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, অধিকাংশ সুযোগ তারাই গ্রহণ করে থাকেন এবং সেই সুযোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এবং জাতীয় সকল বিষয়ে বিতর্ক হোক সংসদে, সেটা আমরা চাই। আমরা প্রত্যাশা করি তারা সেই বিতর্কে অংশগ্রহণ করুক এবং বিতর্ক করুক। প্রথম অধিবেশন কার্যকর করতে এইবারে একটু ব্যতিক্রম ধর্মী হবে। আপনারা জানেন যে আমাদের মাননীয় সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন। কাজে সেই ক্ষেত্রে আমাদের তাদের নির্বাচিত করতে হবে প্রথম সংসদে। আপনারা দেখবেন একটা খালি চেয়ারে আমরা সবাই বসছি, সামনে চেয়ারটা খালি, কোনো লোক নেই। তো আমাদের মাননীয় সংসদ নেতা তখন প্রস্তাব করবেন যে কাউকে একজন সিনিয়র সদস্যকে আমাদের সেখানে সভাপতিত্ব করার জন্য। তার সভাপতিত্বে অনুষ্ঠান আমাদের সংসদ পরিচালনা শুরু হবে। তারপর আমরা ইনশাআল্লাহ স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করব। তারপরে যথারীতি সংসদ চলতে থাকবে এবং আমাদের সকল কার্যক্রম ইনশাআল্লাহ সেভাবে প্রস্তুত হয়েছে। জানেন বোধহয়, সম্ভবত জানতেই পারেন, জানারই কথা, সকল বিগত দিনে যত অর্ডিন্যান্স হয় একটা সংসদ চলাকালীন বন্ধতা থাকাকালীন সময় সকল অর্ডিন্যান্স লেআউট হয় সেই দিন এই সংসদের প্রথম অধিবেশনে। তা আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, আমরা এটা লেআউট করবো, সেখানে আমরা করব, টেবিলড হবে এবং সেটা হওয়ার পরে তারপরে সেগুলো আমাদের একটা বাধ্যবাধকতা আছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী, আমাদের 30 দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে এবং সেটা যেটা আমরা পাশ করবো সেটা পাশ করতে হবে, যেটা ইনফ্রাকচুয়াস হয়ে যাবে সেটা বাতিল হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। সেই হিসেবে আমাদের অনেক কাজ থাকবে এই সংসদে 133টা অর্ডিন্যান্স নিয়ে। দৈনিক আজকের বাংলা .net